এখন আমরা ছোট গল্প শুনব। আমি ডেকে নেব শ্রী অভিনন্দন সরকারকে। নমস্কার। আমি যে গল্পটি পাঠ করছি তার নাম বৃষ্টির ছবি। আজ থেকে 8-9 বছর আগে লেখা গল্প। শুরু করছি গল্পটা। শোনা যাচ্ছে পরিষ্কার ঠিকঠাক? আচ্ছা। বাস থেকে নেমে চারদিক ভালো করে দেখে নিল তারকনাথ। এই অঞ্চলে সে আগে আসেনি, তবে জায়গাটার গল্প শুনেছিল। কলকাতার কাছেই একেবারে এই শহরের গা ঘেঁষে নাকি আরেকটা শহর গড়ে উঠেছে, নতুন কলকাতা। তাদের অফিসের বড়বাবু গণেশ দাই তো তাকে বলেছে, বুঝলে তারক, নিউ টাউন জায়গাটার প্যাটার্নই অন্যরকম, বিলেতের ধাঁচে তৈরি। পুরনো কলকাতার মতো ধুলো ধোঁয়া থাকবে না, চওড়া বাঁধানো রাস্তাঘাট, জেট গতিতে সেই পথ ধরে ছুটে যাবে হাল ফ্যাশনের মোটর গাড়ি, বড় বড় হাউজিং কমপ্লেক্স, ঝোপদুরস্ত শপিং মল। পুরোপুরি ডেভেলপ হতে দাও, শুধু কি হুলুস্থুলু কাণ্ডখানা হয় শুধু একবার দেখো। তারকনাথ অবশ্য তেমন কিছু দেখছে না। খাপছাড়াভাবে গজিয়ে ওঠা কয়েকটা উঁচু উঁচু বাড়ি, ধুধু মাঠ আর শুনশান ফাঁকা ইয়া চওড়া রাস্তা, এর বেশি কিছুই চোখে পড়ছে না তার। অফিস থেকে ক্লায়েন্টের নাম ঠিকানা সব বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরেও বাস থেকে নেমে থতমত খেয়ে দাঁড়িয়ে আছে তারকনাথ। অন্য কেউ হলে থাকতো না, তারকনাথ বলেই আছে। নতুন জায়গায় এসে পড়লে অথবা সুন্দর দৃশ্য দেখলে তারকনাথ নিয়ম করে হতভম্ব হয়ে পড়ে। পাড়ায় এ কারণে তার একটা নাম আছে, হাঁ করা তারক। অফিস ব্যাগ সামলে তারক একটা গুমটি চায়ের দোকানে উঁকি মারল। চালা ঘর, দেখে মনে হচ্ছে চা বিস্কুট ছাড়াও খুচরো জলখাবারের ব্যবস্থা আছে। 3টে টেবিল, সাথে বেশ কয়েকটা চেয়ার। তারক ঘরে ঢুকলো না, গলা বাড়িয়ে বলল, দাদা এই সাচি গার্ডেনটা কোন দিকে হবে বলতে পারবেন? দোকানদার হাতের ইশারা করে বললেন, সোজা রাস্তা ধরে চলে যাও, 3টে লেন ছেড়ে 4 নম্বর লেন দিয়ে ডান দিকে ঢুকে সেকেন্ড রাস্তায় যাবে। ছোট্ট একটা মাঠ দেখতে পাবে, ব্যাডমিন্টন কোর্ট কাটা আছে। উল্টো দিকে দেখবে বড় করে লেখা আছে সাচি গার্ডেন, 11 তলা বিল্ডিং। যাও, চলে যাও। এরপর আর কিছু শোনার বা বলার থাকে না। তারকনাথ ঝুপড়ি থেকে বেরিয়ে হাঁটা লাগালো। শুনতে সহজ মনে হলেও রাস্তা কম নয়। মে মাসের গরমে তার মুখ লাল হয়ে গেল, জামা ঘামে ভিজে লেপটে গেছে গায়ের সাথে। গভীরতর হচ্ছে শ্বাস প্রশ্বাস। এ সমস্তটাই অতি সাধারণ এক মানুষের প্রাণপণ বেঁচে থাকার লক্ষণ। তারকনাথ সেই সব মানুষের প্রতিনিধি যাদের জীবনে কোনো কিছুই খুব সহজে হয় না। গরিব ঘর, 3 ভাই বোন। কিছুটা বড় হতে না হতেই বাজে একটা অসুখে তার বাবা মরে গেল। মা বাধ্য হয়ে লোকের বাড়ি রান্নার কাজে ঢুকলো। বড় ছেলে তারকনাথ অনেক ঘাটের জল খেয়ে তেমন সুবিধে করতে না পেরে এখন এই ইন্স্যুরেন্স কোম্পানিতে এসে ঠেকেছে। তবে এ কাজেও যে তারকনাথ দারুণ চৌকস এ কথা বলা যাবে না। ফি দিন তার ইমিডিয়েট বস কুন্তলদার কাছে ঘাড় ঝুলিয়ে ঝাড় খেতে হয় তাকে। আজও তো বেরোনোর আগে কুন্তলদা পই পই করে বলে দিয়েছে, ক্লায়েন্ট হাই প্রোফাইল, 4 ঢাউস গাড়ির ইয়ারলি ইন্স্যুরেন্সের চেক দেবে। খুব রাশভারী লোক, বুঝলি তারক। 5 মিনিটে বেশি টাইম দিতে পারবে না বলেছে। তুই কিন্তু 12:30টায় পৌঁছে যাবি, একটু কেয়ারফুল থাকিস, পাবলিক একটু তার কাটা। মাইনে সামান্য, তাই উপরি 2 পয়সার জন্য ছুটির দিন নিজের হাতে ফিনাইল বানায় তারকনাথ বাড়িতেই। ছোট ভাইটা সেই ফিনাইল ফেরি করে বাড়ি বাড়ি। এদিকে জিনিসপত্রের দাম আগুন, রোজই খরচা বাড়ছে। সংসার সচল রাখতে নাকানি চোবানি খাচ্ছে মা বেটায়। তারকনাথ ঠিকানা খুঁজে পেয়েছে। ঘাড় ব্যথা হয়ে যাওয়ার মতো উঁচু বাড়িটায় ঢোকার আগে হঠাৎ মুখে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করলো সে। এতক্ষণ তাড়াহুড়োয় খেয়াল করেনি, কখন যেন নিদাগ দিনের দৃশ্যপট পাল্টে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ সরে গিয়ে এক মনোরম ছায়ায় ঢাকা পড়েছে চারপাশ। পূব দিকে আকাশের কোণায় বেশ কিছুটা জায়গা ঘন কালো রং নিয়েছে। 10 তলার লিফট থেকে নেমেই সামনে জয়সওয়ালদের ডুপ্লে। এমন ঘরবাড়ি তারকনাথ তার 27 বছরের জীবনে আগে দেখেনি। সোফায় বসতেই প্রায় আধ হাত ডুবে গেল তার শরীরটা। বিশাল লিভিং রুম জুড়ে বৈভব আর প্রাচুর্যের বহু নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
দেওয়ালে অ্যান্টিক মুখোশ, ছাদ থেকে ঝুলছে বিদেশি ঝাড় লণ্ঠন, প্রায় মুখ দেখতে পাওয়ার মতো চকচকে ইটালিয়ান মার্বেলের মেঝে। ছোট কাঠের ডিভাইডার দিয়ে আলাদা করে এই বসার ঘরের শেষ প্রান্তের মেঝে কৃত্রিম ঘাস দিয়ে মোড়া। তারকনাথ ঘড়ি দেখল, 12:38। জয়সওয়াল নিজেই টাইম রাখতে পারেনি, তারক সময় মতো এসে গিয়েছে। ঘরের দূরতম প্রান্তে চোখ যেতেই হঠাৎ চমকে উঠল তারকনাথ। ঘরের একটা দিকের দেওয়াল পুরোপুরি কাচে মোড়া, আর সেই কাচ দিয়ে মোটামুটি অর্ধেক শহরের স্কাইলাইন দেখা যাচ্ছে। সোফা থেকে উঠে মুগ্ধ তারকনাথ সেদিকে এগিয়ে গেল। বৃষ্টি নেমেছে, বছরের প্রথম বৃষ্টি। ঝিরঝির টুপটাপ বৃষ্টি নয়, অঝোর ধারায় বৃষ্টি, সৃষ্টি রসাতল টাইপের বৃষ্টি। 10 তলা থেকে দেখা যাচ্ছে বৃষ্টির অশ্বারোহীদের দাপট। চারদিক ঝাপসা হয়ে এসেছে, গাছপালাগুলো অসহায় ভিজে যাচ্ছে সেই বাড়িধারায়। পথচারী প্রায় কেউ নেই। সর্পিল বড় রাস্তাটার মাঝে মাঝে শুধু 2-1টা গাড়ি হুহু করে ছুটে চলে যাচ্ছে। তারকনাথ বিহ্বল হয়ে সেই দৃশ্য দেখতে লাগল। উমেশ জয়সওয়াল ঘরে ঢুকে সোফায় বসলেন। তার থেকে ঠিক 15 হাত দূরে তারকনাথ পিছন ফিরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। প্রৌঢ় উমেশ জয়সওয়াল অবাক হলেন না, যেন গাড়ির বিমা করাতে এসে এজেন্টের হাঁ করে বৃষ্টি দেখতে বসে যাওয়া এক অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তিনি তারকনাথকে ডাকলেন না, স্থির তদ্গত ভঙ্গিতে বসে রইলেন সোফার উপর। মিনিট 5 পর তিনি উঠে দাঁড়ালেন। তারপর নিঃশব্দে ফ্ল্যাটের গেট খুলে বেরিয়ে গেলেন। গড়িয়ার দিকে তার একটা নতুন রিয়েল এস্টেট প্রজেক্ট চালু হচ্ছে, আজ একবার সরেজমিনে দেখে আসতে হবে। লিফটে করে বেসমেন্টে নামতে নামতে তিনি কুন্তল রায়ের নাম্বার ডায়াল করলেন। এই ফোনের ফলাফল হলো মারাত্মক। ঝামেলা বহুদূর গড়ালো। রিজিওনাল হেডের সঙ্গে প্রায় ঘণ্টাখানেকের মিটিং সেরে বেরিয়ে কুন্তল রায় তারকনাথের কাঁধে হাত রেখে বলেছিলেন, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম তারক, কিন্তু পারলাম না। জয়সওয়ালের কমপ্লেনটা কোম্পানি সিরিয়াসলি নিয়েছে। তুই তো জানিস, হাই প্রোফাইল ক্লায়েন্ট যদি নেগলিজেন্সের কমপ্লেন করে তাহলে কি হতে পারে। আমি 2 মাসের সময় চেয়েছি তোর জন্য, তার মধ্যে অন্য একটা কাজ খুঁজে নে তারক। মুখ দিয়ে আফসোসসূচক শব্দ বার করলেন কুন্তল। এত করে তোকে বললাম কেয়ারফুল থাকতে। তারকনাথের মুখে কথা জোগালো না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। খবর পেয়ে গণেশদা ম্যানেজমেন্টে খুব একচোট গালাগাল করলো, তারপর নিজে নিজেই গজগজ করতে লাগলো। ভদ্রলোক কি বলছেন তার এখন শোনা যাচ্ছে না। তারকনাথ বিড়বিড় করলো, আমাদের সংসারটা তো ভেসে যাবে গণেশদা, মাকে মুখ দেখাবো কি করে। গণেশদা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ভেসে গেলেই হলো, ইল্লি আর কি, তুই আবার ঠিক চাকরি পেয়ে যাবি, এই চাকরি থেকে অনেক বড় চাকরি, এদের মুখে ইয়ে করে দিয়ে চলে যাবি শালা। তারকনাথ হাসল, মলিন বিধ্বস্ত হাসি। গণেশদা সান্ত্বনা দিতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে। সে জানে জীবন এত সহজ নয়, এত সহজে গরিব মানুষের অবস্থা পাল্টায় না। সেদিন বাড়িতে ফিরে নিজের মাকে খারাপ খবরটা দিতে পারল না তারকনাথ। উঠোনে কলতলার পাশে একটা বাতাবি লেবু গাছ আছে। সেই গাছের বাকলের গন্ধে অনেক রাত অবধি জেগে রইল সে। বোনের বিয়ে, অফিসের অপমান, ভবিষ্যৎ চিন্তা সব ছাপিয়ে একসময় তার চেতনার ওপর ঝুঁকে পড়ল অদ্ভুত এক বৃষ্টি দিনের ছবি। অনেক উঁচু থেকে দেখা, উথাল পাথাল, লোকালয় ছাপানো এক বৃষ্টি দুপুর। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তারকনাথ ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় পর্ব এবার। পৃথিবীতে সব কিছুই সময়ের সঙ্গে পাল্টে যায়। সময় নিজে পাল্টায় সবচেয়ে দ্রুত। ছোটবেলার নীতিকথার বইয়ে লেখা থাকে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি, ইত্যাদি ইত্যাদি। জীবনে চলার পথে বাস্তবের কঠিন আঘাতে আমরা এই নীতিকথার ওপরে বিশ্বাস হারাই। কিন্তু ঘটনা হলো, কথাগুলো কিন্তু পুরোপুরি মিথ্যে নয়। পরিশ্রম আর অধ্যবসায় থাকলে সত্যি সত্যি অনেক অসাধ্য সাধন সম্ভব। বড়বাবু শঙ্কর মণ্ডলের রেফারেন্সে কয়েকটা মাঝারি মানের দোকানে ফিনাইল সাপ্লাইয়ের কাজ পেয়ে গেল তারকনাথ। ছোট ব্যবসা বড় হলো। কাজের চাপ বাড়লে একটা গ্যারেজ ঘর ভাড়া নিয়ে ফিনাইল তৈরি করতে লাগলো তারক। কর্মচারী নিয়োগ করা হলো, তাদেরও সংখ্যা বাড়ল এক এক করে। ফিনাইলের পাশাপাশি টয়লেট ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, আরও নতুন নতুন প্রোডাক্ট বাজারে ছাড়ল তারকনাথ। সেই জিনিসেরও চাহিদা বাড়ল। তারকনাথ বুঝল সময় পাল্টাচ্ছে। সে নিজের সবটুকু উজাড় করে দিল ব্যবসায়, বাকিটুকু ইতিহাস।
এই মুহূর্তে যে গোলগাল মধ্যবয়সী মানুষটি বিদেশি সেডান গাড়ি থেকে নেমে নিজের অফিসের দিকে এগিয়ে যাচ্ছেন, তিনি যে 15 বছর আগের ছিপছিপে তারকনাথ, তা বলে না দিলে বিশ্বাস করা কষ্ট। তারকনাথের কপালে বিন্দু বিন্দু ঘাম। গত কয়েকদিন শহরের হাওয়ায় অস্বাভাবিক আর্দ্রতা হিমঘরে থাকা মানুষদেরও যেন ঘামে ভিজিয়ে দিচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে এই দুরবস্থা আরও হপ্তাখানেক চলবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারকনাথের ভুরু কুঁচকে আছে। হেভেন্স অ্যাপেল হসপিটালস তারকনাথের কোম্পানির স্থায়ী কাস্টমার। তারা এবছর তারকনাথের কোম্পানির সঙ্গে নতুন করে চুক্তি করতে চাইছে না। সকালের মেলে এই খবর পেয়েছে তারকনাথ, আর তারপর থেকেই তার ভুরু কুঁচকে রয়েছে। অফিসে ঢুকতেই হেড অফিসের 30 কর্মচারী উঠে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। তারকনাথ শুনতেও পেল না। ফোনে কথা বলতে বলতে নিজের কেবিনে ঢুকেছে। ফোনের ওপারে সেলস এক্সিকিউটিভ সপ্তক ব্যানার্জি। তারকনাথ কড়া গলায় বলল, হেভেন্স অ্যাপেলের কন্ট্রাক্ট রিনিউয়াল না হওয়ার অর্থ বোঝো সপ্তক? বছরে প্রায় 40 লাখের রেভিনিউ কমে যাওয়া, এর দায় কে নেবে, তুমিই না তোমার সেলসের টিম? আমি দেখছি স্যার, কিছু একটা মনে হয় মিসকমিউনিকেশন হয়েছে। এই মিসকমিউনিকেশনের জন্যই কি আমি লাখ লাখ টাকা দিয়ে সেলসের টিম পুষছি? ঠান্ডা গলায় বলল তারকনাথ। সপ্তক ব্যানার্জি ঘাবড়ে গেল। স্যার কটা দিন সময় দিন একটু। হ্যাঁ, ওদের নতুন ম্যানেজমেন্ট, আমি একটা মিটিং ফিক্স করছি স্যার, এক্ষুনি করছি। নতুন ম্যানেজমেন্ট এলে ভালো প্রোডাক্টের ডিম্যান্ড কমে যায় না। আমি 70 কোটির ব্যবসা চালাই সপ্তক, আমাকে গাধা ভেবো না। ব্যাপারটা খুব তাড়াতাড়ি সর্ট আউট করো, না হলে সপ্তক আই হ্যাভ টু টেক সাম হার্শ ডিসিশন। ফোন কেটে দিল তারকনাথ। গদি আঁটা নরম চেয়ারে বসে একটু দম নিল। আজকাল অল্পেই বুক ধড়ফড় করে, দম চাপা একটা কষ্ট হয়। প্রেশারটা বেশ বেড়েছে, ঘুম হচ্ছে না গত কয়েকদিন। ডাক্তারকে বলে ঘুমের ওষুধের ডোজটা বাড়াতে হবে। তারকনাথ সিদ্ধান্ত নিল সেলস টিম কিছু করতে না পারলে সে নিজেই হেভেন্স অ্যাপেলের ম্যানেজমেন্টের সঙ্গে বসবে। শহরতলির টালির চারের বাড়ি বহু বছর ছেড়ে এসেছে তারকনাথ। ভাইকে নিজের ব্যবসায় লাগিয়েছে, বোনের ভালো বিয়ে দিয়েছে, ব্যাংক ম্যানেজার জামাই বড় শ্যালক বলতে অজ্ঞান। মা অবশ্য তারকনাথের এমন মারকাটারি সাফল্য পুরোটা দেখে যেতে পারেননি। বালিগঞ্জের ফ্ল্যাটটা বুক করার পরের বছরই মা চলে গিয়েছেন। তারকনাথের এই পর্যায়ের সাফল্য আসতে বছর 12 সময় লেগেছিল। শহরের আবহাওয়া অবশ্য তার থেকেও অনেক দ্রুত পাল্টে যায়। হাওয়া অফিসের পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে বৃষ্টি নেমেছে শহরে। জানলা স্লাইডিং গ্লাসগুলো একটু খোলা থেকে গেছে, সেখান থেকে বৃষ্টির ছাঁট এসে টেবিলের কোণা ভিজিয়ে দিচ্ছে। বিরক্ত হলো তারকনাথ। অফিসটা ইনকম্পিটেন্ট লোকে ভরে যাচ্ছে। আর্দালিটাকে ডেকে ধমক লাগাবেন? থাক, ভালো লাগছে না। অবহেলায় স্লাইডিং গ্লাসের জানলা বন্ধ করে দিয়ে কম্পিউটারে সেলস রিপোর্ট খুলে বসলো তারকনাথ। জানলার বাইরে ভারী মোহময় বৃষ্টি নেমেছে। বছরের প্রথম বৃষ্টি। রিমঝিম টুপটাপ বৃষ্টি নয়, সৃষ্টির রসাতল টাইপ বৃষ্টি। রাজপথ শুনশান করে দেওয়া বৃষ্টি। বহু বছর আগে কেটে ফেলা একটা বাতাবি গাছের বাকলের রহস্যময় গন্ধে তারকনাথের চেম্বার ভরে যাচ্ছে। তার জানলার সার্সিতে মাথাকুটে মরছে বড়িয়া জলধারা। তাকে ছাড়া বাইরে মিছিমিছি বয়ে যাচ্ছে এক শহুরে বৃষ্টি দুপুর। তারকনাথের চোখ এ মাসের সেলস রিপোর্টে স্থির। সে এসবের কিছুই জানতে পারছে না। নমস্কার। ধন্যবাদ অভিনন্দন সরকারকে। আলোচনা করার জন্য ডেকে নেব অরিজিৎ মান্নাকে। অভিনন্দন সরকার, তিনি তার গল্পের নাম বৃষ্টির ছবি। বৃষ্টির ছবি গল্পটি শুরু হয়েছে একটি চরিত্র, তার নাম তারকনাথ। সে গ্রাম মফস্বল থেকে, শহরতলি থেকে উঠে এসে একদিন নিউ টাউনে এসেছে এবং সেখানে ও একটি কাজ করে। সে কাজ একটা ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি নিয়ে ওখানে আসে। একজন খুব বড় ক্লায়েন্টের বাড়িতে আসে এবং সে এসে
যা হয় স্বাভাবিকভাবে সে হারিয়ে ফেলে রাস্তাঘাট এবং শেষ পর্যন্ত তার ঠিকানায় পৌঁছে যখন দেখে তাদের বাড়ি, সেই ধরনের বাড়ি, ওই ইটালিয়ান মার্বেলের কথা বলেছে, বড় বড় সোফা, ঝাড়বাতি ইত্যাদি, যে মানে বিলাসবহুল যে বর্ণনা তা করেছেন তিনি। এবং সেই বড় কাচের যে দেওয়াল, সেই দেওয়াল বেয়ে সে বর্ষা দেখে সে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছে। এইটা হচ্ছে গল্পের প্রথম পার্ট। এবং সেইখান থেকে গল্পটা মোড় নেয় অন্যদিকে, যে সেই যে দেখা বা তার যে অন্যমনস্কতা, ওইটার জন্য কি হয় না, তার ওই চাকরিটা বা ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে সে যে জবটা করতো ওটা চলে যায়। এবং তাকে বলা হয় যে, তাকে সান্ত্বনা দেন ওই একজন তার গণেশ দা বলে, যে উনি সান্ত্বনা দেন যে কোনো কাজই ছোটো নয়, তুই একদিন আবার ঠিক পারবি। এবং সে এই ভরসায় বা আশায় যে চেষ্টা করলে মানুষ সবই পারে, একদিন সময়ে ঠিক সে পারবে। এবং তার যে সেই ছোটো ব্যবসাটা ছিল, যেটা নিয়ে সে সাইড বিজনেসটা ছিল, যে ফিনাইল তৈরি করতো, তা নিয়ে সে আবার শুরু করে, প্রথম থেকে শুরু করে। তার আগে তিনি খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন, যেদিন ওর চাকরি চলে যায় সে দেখছে যে ওই সন্ধ্যের সময় একটা বাতাবি লেবুর গাছের ফুলের গন্ধে তার ঘুম চলে আসে এবং তার মাথায় ঘুরতে থাকে বোনের বিয়ে, ভবিষ্যতে সে কী করবে ইত্যাদি। গল্পটার দ্বিতীয় যে পর্ব, সেখানে আমরা দেখতে পাই যে তার পরিশ্রম, অধ্যবসায় আর হচ্ছে তার সততা, হ্যাঁ, তা দিয়ে সে তার যে ব্যবসাটা নতুন করে শুরু করতে থাকে এবং সে ব্যবসায় খুব সাফল্য লাভ করে। এবং সে একা নয়, আরও অনেক কর্মচারী এবং নতুন নতুন আরও প্রোডাক্ট, সে সময়ের উপযোগী বিভিন্ন জিনিস, যেমন ফিনাইলের সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশ বা তার সঙ্গে টয়লেট ক্লিনার ইত্যাদি তৈরি করতে থাকে এবং ব্যবসাটাকে আপডেট করতে করতে সে একটা খুব বড় জায়গায় পৌঁছায়। এরপরেই যেটা হয় সেটা হচ্ছে যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই কর্পোরেট দুনিয়ায় বা এই ব্যবসার দিকে মন দিতে গিয়ে তারও কিন্তু ধীরে ধীরে তার যে অনুভূতি, তার যে মানবিক গুণগুলো, এমনকি যে কারণে তার একদিন চাকরি চলে গিয়েছিল সেটাও ভুলে যায়। আমরা দেখতে পাচ্ছি সেই বর্ষা, সেই মানে বছরের প্রথম বর্ষা আবার ঘুরে এসেছে। সেই কাচের জানালা দিয়ে সেই বর্ষা ধীরে ধীরে নেমে আসছে, রাস্তায় যে গাড়ি আছে, মোটর গাড়ি, ওগুলো ভিজে যাচ্ছে, কিন্তু তার চোখ কোথায়? তার চোখ টেবিলের ওই যে কম্পিউটারটা রাখা আছে সেখানে সে সেলস রিপোর্টগুলোকে চেক করছে। অর্থাৎ সেও তার অনুভূতিগুলোকে হারিয়ে ফেলেছে। অথচ সেই পরিস্থিতি, প্রকৃতি কিন্তু ভুলে যায়নি, প্রকৃতি ফিরে এসেছে, সময় ফিরে এসেছে, কিন্তু সেই মানুষটা আর ফিরে আসেনি। ধন্যবাদ। অরিজিৎ মান্নাকে ধন্যবাদ।